এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। এখন হবে দুপুরে সবজি বানাবো, তাই সবজিগুলো সব কেটে নিয়েছি। এই যে দেখুন কী কী সবজি রান্না হবে আজকে দুপুরে। এটা হচ্ছে কুন্দরু, এটাও কেটে নিয়েছি 4 ফালি করে, ছোট ছোট করে। দেখুন কত সুন্দর কুন্দরুগুলো, লাল লাল সাদা সাদা। আর এদিকে নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো আর রসুন, আর কাঁচা লঙ্কাটা নেওয়া হয়নি, ওটাও নিতে হবে কেটে। আর এটা হচ্ছে তরি আর আলু, এটার একটা তরকারি হবে, আর এটা ভাজা হবে, আর এটা একটু গাঢ় গাঢ় সবজি বানাবো। আর এই যে কচুরমুখী রান্না হবে। আর এই যে আজকে তিন রকম সবজি হবে দুপুরবেলা। তো চলো এখন আমি রান্না বান্না করি, আপনারা দেখতে থাকুন। এই যে তরির সবজিটা ওই কড়াইতে চড়িয়ে দিয়েছি, নুন হলদি দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন দিয়ে এটা সিম্পলভাবে বানাবো, বেশি মশলা টশলা দেবো না। এই যে নুন হলদি দিয়ে এখন এই জল দিয়ে দিচ্ছি। এটা জল দিয়ে এবার ঢেকে দিচ্ছি। আর এদিকে এই কড়াইয়ে কুলগুড়ি বানাবো, তার জন্য এই জিরে দিয়ে দিলাম। তেলটা এখনো গরম হয়নি, একটু গরম হোক। এই যে জিরেটা দিয়ে দিয়েছি, এখন আমি দিয়ে দিচ্ছি এই যে কুলগুড়িটা শুধু জিরে ফোড়ন দিয়ে ভাজা হবে, এর মধ্যে কিন্তু পেঁয়াজ রসুন আমি দেই না, সব জিনিস তো তার জন্য আমি কিছু দেই না। সব জিনিস তারপরে নিরামিষভাবে বানানোই ভালো লাগে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ। লবণটা দিয়ে দিলাম, লবণ আর হলদি দিয়ে এখন এটা ঢেকে দেবো। লবণ হলদি দিয়ে দিলাম, তারপরে থালা দিয়ে একটু ঢেকে সিদ্ধ করে নেব। এদিকে একটা তরকারি হচ্ছে, এদিকে একটা তরকারি হচ্ছে। দেখো এই যে কচুরমুখিটা সরিয়ে দিয়েছি, তেলের ওপরে জিরে দিয়ে অল্প পেঁয়াজ দিয়ে সরিয়ে দিয়েছি। আর এই যে সাথে নিয়ে নিয়েছি টমেটো আর রসুন, আর পেঁচি রসুন এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর টমেটোটাও দিয়ে দিলাম, দিয়ে এখন এগুলো আমি ভালো করে দিয়ে একটু ভেজে নেবো। তারপরে আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণ আর হলদি দিয়ে দিলাম, 1 চামচ হলদি, 1 চামচ লবণ, 1 চামচ ভালো দিলাম, 1 চামচ মিট মশলা। এগুলো দিয়ে আমি এখন কচুরমুখিটা ভালো করে একটু কষে নেবো। এটা এখন কষে নিচ্ছি। আর এদিকে এই যে কুন্দুরিটা প্রায় হয়ে গিয়েছে। এর মধ্যে কোনো মশলা দিতে হয় না, এবার লবণ হলদি দিয়ে দিয়ে হয়ে যায়। এখন এটা আমি অল্প জল দিয়ে দিচ্ছি, মশলা দেওয়া জলটা দিয়ে এখন ভালো করে কচুরমুখিটা কষাবো একটু, কষিয়ে তারপরে জল দিয়ে করবো। এখন এই ভাজাটা প্রায় হয়ে গিয়েছে, অল্প একটু মিট মশলা দিয়ে আর একটুখানি ঝালের গুঁড়ো দিয়ে আমি ভাজাটা বন্ধ করে দেবো। ভাজাটা হয়ে গিয়েছে, আমি এখন গ্যাসটা বন্ধ করে দিলাম। আর এদিকে কচুরমুখির তরকারিটা
কষে নিই, কষে জল দিয়ে দেবো। আর এদিকে হয়ে গেছে, তরির সবজিটা দিয়েছিলাম, 3 থেকে 3টে সবজি হচ্ছে, এক্ষুনি হয়ে যাবে। এটা হয়ে গিয়েছে। আলুটা দেখি সিদ্ধ হয়েছে কিনা। আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে তরি সবজিটা। চলো, এটা সবজিও হয়ে গিয়েছে। গ্যাসটা বন্ধ করে দিই, থালাটা দিয়ে ঢেকে দিই। গ্যাসটা বন্ধ করে দিই। চলো, এটাও গ্যাস বন্ধ করে দিয়েছি, থালা দিয়ে ঢেকে দিই। দুটো সবজি হয়ে গিয়েছে, এখন এটা হলে হয়ে যায়। এটাই অল্প জল দিয়ে ছিটে মেরে দেবো। বাস 15 মিনিটে আমরা 3টে সবজি রান্না বান্না কমপ্লিট। বাস আর একটু কষে নিতে হবে, তারপরে জল দিয়ে কুকারের ঢাকনটা লাগিয়ে দেবো। এই যে এখন তরকারিটা কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি জল। জলটা দিয়ে দিয়েছি। এখন এই কুকারের ঢাকনটা লাগিয়ে দেবো। তো আজকে দেখো কয় রকমের সবজি বানালাম, 4 রকম। সকালে টিফিনে বানিয়েছি শিমলা মির্চ আলু, বানিয়ে দিয়েছি, ছোট মেয়ে টিফিন নিয়ে গিয়েছে, বড় মেয়ে খেয়ে গিয়েছে। আর এখন দুপুরের জন্য এই যে 3 রকম সবজি বানালাম, কুন্দরু আর তরি আর এই যে কচুরমুখী। 15 মিনিটের মধ্যে আমি 3 রকম সবজি বানিয়ে নিলাম। আর আমার রান্না এই যে সিটিটা বেজে গেলে কুকারের আমার রান্না বান্না কমপ্লিট। এখন আমি বাস ফ্রি। আবার সব বাচ্চারা স্কুল থেকে বাড়ি আসলে তারপরে খাওয়া দাওয়া হবে। তাহলে আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।